দেখেন, আমরা যদি আসলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক না থাকি, তাহলে আমাদের আগামী দিনগুলো খুব খারাপ যাবে। এখন এই যে আমাদের ভিতরে বিভাজন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি বা ইসলামী আন্দোলন, এই বিভাজনের সুযোগটা আসলে আওয়ামী লীগ নিবে এবং এইভাবে যদি চলতেই থাকে, তাহলে নির্বাচনের আগে ব্যাপকভাবে আসলে আরও বেশি সংকট তৈরি হবে। যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কোনো কমিশনার বলছেন যে আগামী নির্বাচন সব থেকে ঝুঁকিপূর্ণ, এবং আমিও মনে করি আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আগামী নির্বাচন আসলেই ঝুঁকিপূর্ণ। কারণ এই নির্বাচনটা মনে হচ্ছে যে আমরা যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম তাদের ভিতরে এক ধরনের হাঙ্গামা হতে যাচ্ছে। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে 2-3 মাস পরে বোঝা যাবে আসলে কি হবে। তবে আমি সবার প্রতি যে আহ্বান রাখতে চাই, দেখেন, আমরা যদি এক না থাকি, আমরা যদি ছাড় দেওয়ার মানসিকতা না রাখি, তাহলে এই দেশটা সংকটে পড়বে। এবং আগামী নির্বাচনে আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত অংশগ্রহণ করা। এখন বিভিন্ন দল বিভিন্ন দাবি করছে, দাবি করতেই পারে, কিন্তু এই দাবি যদি হয় যে গণতন্ত্রকে ধ্বংস করা, এই দাবি হয় যে নির্বাচনকে বানচাল করা, তাহলে যে নির্বাচন বানচাল করবে সে কি খুব সুখে থাকবে? মনে করেন যে নির্বাচনটা হলো না, প্রধান উপদেষ্টা থাকলেন না, এই সরকার থাকলো না, দেন আরেকটি 1-11 হবে। আর একটি 1-11 হইলে কারোর পিঠে চামড়া থাকবে না।